আজকে একটি গল্প শেয়ার করতে আসলাম আপনাদের মাঝে। আমি অনেকভাবেই আমার একটা ক্লাসমেটের সাথে রিলেশনে যাওয়ার চেষ্টা করতেছি। তখন তার সাথে রিলেশনের প্রায় কাছাকাছি ছিলাম, বা আমাদের রিলেশনটা হয়ে যাওয়ার পথেও ছিল। হুট করে আমার আরেকটা ক্লাসমেট, তার নামটা নাই বললাম, তার ক্ষতি হবে এই জন্যে, সে আমাকে ফোন নাম্বার দিল আর আমার হাতে কিছু টাকা দিল, যে এই টাকাটা আমার ফোনে রিচার্জ করে দিস। তখন আমি ক্লাসমেট মনে করে তার নাম্বারটা নিছি, তার ফোনে টাকাও দিছি। দেওয়ার পর কি জানি মনে করে তার নাম্বারটা আমি রাইখা দিলাম ফোনে সেভ করে। তারপরে তার সাথে ক্লাসমেট হিসাবে কথা হইতো, ফোনে কথা হইতো তার সাথে 1 দিন 2 দিন। তারপরে তাকে আমরা রিলেশনে যাওয়ার প্রস্তাব দিই। সে রিলেশনে যাবে না, আমরা ক্লাসমেট আছি, ক্লাসমেটই থাকবো, রিলেশনে জড়াবো না। অনেক চেষ্টা করার পরে তার মনের ভিতরেও রিলেশন জন্মায় বা ভালোবাসা জন্মায়। তারপরে সেও রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে দুজনের রিলেশনশিপটা ভালোই চলতেছিল। একজন একজনের মনের কথা শেয়ার করতেছি, সবার আগে ক্লাস আসতেছি, প্রাইভেট পড়তেছি, দুজন একসাথে। আনন্দটাই অন্যরকম। ক্লাসের ভিতরে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকা, একজন আরেকজনকে দেখে মুচকি আসা, এটাই ছিল আমাদের প্রতিদিনের রুটিন। হ্যাঁ, আমাদের রিলেশনটা ভালোভাবে চলতেছিল। একদিন বিকেল বেলা তার বাসার সামনে ক্রিকেট খেলা ছিল, সবাই ক্রিকেট খেলতে ব্যস্ত। আমি তাকে কল দিলাম। কল দেওয়ার পর তার ফোন বিজি। তারপরে আমি ফোন দিতেছি যে কার সাথে কথা বলে। আমি প্রায় 20 মিনিটের মতো তাকে কল দেওয়ার চেষ্টা করি, শুধু ফোন ব্যস্তই পাইতেছি। তারপরে রাগ করে আর ফোন দেয় নাই, কার সাথে এতক্ষণ কথা বলতেছে আমার সাথে কথা না বলে। তারপরে সে ঘন্টা খানিক পর সে আমাকে কল দিল। কল দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কার সাথে কথা বলছিলে। সে আমাকে বলতেছিল যে আমি অফিসে কল দিয়ে গান শুনতেছি। সরল মনে আমি সেটা বিশ্বাস করে নিলাম যে হয়তো সে গান ফোনে সেভ করার জন্য অফিস থেকে গান শুনতেছে। তারপরে কিছুদিন পরে আবার একদিন ফোন ব্যস্ত, তখনও ফোন দিতেছি ঘন্টা খানিক আমি তাকে ফোন দিলাম। তারপর তার ফোনে আমি ঢুকতে পারতেছি না। হয়তো আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো সে আবারও গান শুনতেছে। তারপরে বিকেল বেলা সে আমাকে কল দিল। কল দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ফোন এতক্ষণ বিজি ছিল কেন, কার সাথে কথা বলছিলে। সে আমাকে বলতেছে তুমি কি আমাকে অবিশ্বাস করো, আমি কার সাথে কথা বলবো। আমি বলি না, আমি তোমাকে অবিশ্বাস করতেছি না, কিন্তু ফোনটা তোমার বিজি ছিল এই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, তার বাড়ির পাশেই আমার আর একটা ক্লাসমেট ছিল, বলতেছে যে আমার বান্ধবী আমাদের ক্লাসমেট, সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। সেটাও আমি বিশ্বাস করে নিলাম। বাড়ির পাশে তার ওই বান্ধবী যে আমার ক্লাসমেট, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তার ফোনটা কেন বিজি ছিল, তুই কি তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি? তখন সে বলতেছে না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি নাই, ওর ফোন দেওয়া অফিসে গান শুনছে, যদি সে কথাটা বলে তোকে তুই রাগ করবি, এই জন্য সে আমার কথা বলছিল। আমি তাকে বলি যে তুই আমার কোনোদিন ক্ষতি চাস নাই, আমার কাছে তো সত্যি কথা বল, ওই কি ওর ফোন দেয়া অফিসে গান শুনছিল, না তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি ফোন দেয়া? ও আবার আমার কোনোদিন ক্ষতি চায় নাই, আমার কষ্টও দেখতে পারতো না। এখন ও আমাকে বলছে যে ওর তো একটা ছেলের সাথে রিলেশন চলতেছে, তোর সাথে ও এখন রিলেশনটা রাখতে চাইতেছে। নিজেকে আমি বিশ্বাস করাতে পারতেছিলাম না যে ও আমাকে এত বড় একটা ধোকা দিতে পারলো। তখন সে আমার সকল ক্লাসমেটদের কাছে বলল যে আমার বাসার ফ্যামিলির সবাই যাই না গেছে, এই জন্য ওর সাথে আর কথা বলতে পারবো না, বা ওর সাথে আমি আর রিলেশনটা রাখতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। ওরা আমি ফোন দিতেছি, ওর ফোন বন্ধ পাইতেছি। আমি যে সিমটা তারা কিনা দিছি, ওই সিমটা সে খুইলা বন্ধ করে রাখছে। কিছুদিন পরে সে আসলো, আমি তাকে একটু ডাইকে নিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারবা? সে বলছে যে বাড়ি থেকে চাপ দিছে, আমি রিলেশনশিপটা রাখতে পারবো না। তখন সে দাঁড়িয়েছিল একটা দেয়ালের সাথে, ওই দেয়ালটাকে আমি এমন জোরে একটা ঘুষা মারছি যে আমার হাতে এখনো সে দাগটা আছে। তখন আর কিছু না বলে চলে আসলাম ক্লাসে আসার পরে আমি পিছনে লাস্ট বেঞ্চে বসে রয়েছি। যে মানুষ ফার্স্ট বেঞ্চে বসতো তার চোখে চোখে কথা বলার জন্য, সেই মানুষটা লাস্ট বেঞ্চে কলাটা নিচের দিকে দিয়ে কান্না করতেছে জোরে জোরে। তখন আমার বন্ধু আইসা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিল, বাট আমি বুঝতে পারি নাই। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে আর থাকবো না, কারণ আমি যদি এখানে থাকি তার সাথে প্রতিনিয়ত দেখা হবে, তার চোখের দিকে তাকাবো, কিন্তু সে আর আগের দিকে চোখে চোখে কথা হবে। এটা ভেবেই আমি তখন ঢাকা চলে যাই। 2 মাস কারোর সাথে কোনো যোগাযোগ নাই, না ফ্যামিলির সাথে, না ক্লাসমেট
ক্লাসমেটদের সাথে, কারোর সাথেই কোনো যোগাযোগ ছিল না 2 মাস পরে দেখি আমার অনেক ক্লাসমেটরাই আমাকে কল দিতেছে, আমাকে নক করতেছে যে সামনে তো পরীক্ষা চলে আসলো, তুই বাসায় চলে আয়, আইসা পরীক্ষাটা দে অন্তত পক্ষে। তারপর আমি আসলাম, আইসা পরীক্ষাটা দিলাম। দেওয়ার পর পরে শুনতেছি যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, তার ফ্যামিলি তার বিয়ে দিতেছে, বা সেই ছেলেটার সাথে তার বিয়ে হইতেছে না, তার ফ্যামিলি পারিবারিক ভাবে অন্য জায়গায় তার বিয়ে ঠিক করছে, সেখানে তার বিয়ে হবে। তখনও আমার কাছে অনেকটা খারাপ লাগে যে তার বিয়ে হয়ে যাবে বা তার বিয়ে হয়ে যাইতেছে। হ্যাঁ, কিছুদিন পরে তার বিয়ে হলো। তারপরে তার গায়ে হলুদ, আমার বন্ধু বান্ধব আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে গায়ে হলুদে চল। আমি তো বলতেছি না, আমি যাব না। তারপরে জোর করে আমাকে তারা গায়ে হলুদে নিল। তাকে গায়ে হলুদ দেওয়ার আগেই আমি সেখান থেকে চলে আসলাম, যে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না, যে আমার সামনে অন্য ছেলের সাথে তার গায়ে হলুদ হবে, এটা কখনোই মাইনা নিতে পারবো না। এই জন্য আমি সেখান থেকে চলে আসলাম। তারপরে এখন আমি আমার মতে আছি আর ভালো আছি, আর তার জন্য দোয়া করতেছি সে যেন ভালো থাকে তার সংসার। তো আজকের গল্পটা এখানেই শেষ করলাম। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে নতুন হয়ে থাকেন তো ফলো করবেন।